আসসালামু আলাইকুম। হেডওভার মিলস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মেনুতে থাকছে সি ফুড আইটেম। হুম। আজকে আমরা তৈরি করব অক্টোপাসের একটা স্পেশাল মেনু। যদিও এটা সি ফুড আইটেম, অনেকেই এটা পছন্দ করে না। তো আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে যে অক্টোপাসের একটা বারবিকিউ ফ্লেভার ফ্রাইড অক্টোপাস। কিছুটা গ্রেভি থাকবে। তো দেখেন আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমরা অক্টোপাসের এই এক্সট্রা অংশগুলো কেটে নিব। হয়ে গেছে অক্টোপাস ক্লিন করাটা প্রায় শেষ। যে অংশগুলো কেটে ফেলে দিতে হয় সেগুলো ফেলে দিয়েছি। প্রথমে আমরা এই ফুটানো গরম পানিতে একটু লবণ ছেড়ে দিচ্ছি। আর যারা এটা খেয়ে অভ্যস্ত না তারা চাইলে আমার মতো একটু হলুদ দিয়ে দিতে পারেন। এবার এই ফুটানো পানিটাতে আমরা অক্টোপাসটা দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমরা এই বয়েলড ওয়াটারে অক্টোপাসটা ছেড়ে দিলাম। এখন এটা সিদ্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার সাথে সাথে অক্টোপাসটা ছেড়ে ছেড়ে দিচ্ছে চার পায়ের সাইড গুলো। তো এই সিদ্ধ হতে হতে আমরা পিঠায় আর অন্যান্য যেই ভেজিটেবলস দিব সেগুলো কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি। এখন আমরা পরবর্তী প্রসেসে যাব। আজকের এই সি ফুড রেসিপিটায় আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করব। অলিভ অয়েল তেলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ দিলেই হবে, এটা বেশি দেওয়ার দরকার নেই। গরম হয়ে গেছে, এখন আমরা এটাতে সেই সিদ্ধ করা অক্টোপাসটা একটু ছেড়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নিব। এমন ভাবে ফ্রাই করতে হবে যেন বেশি ফ্রাই হয়ে গেলে এটার অ্যাকচুয়াল টেস্টটা চলে যাবে, যে অথেন্টিক টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সো ফ্রাইটা খুব মিনিমাল ফ্রাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেশি রাবারি ভাব চলে আসতেছে, কারণ বেশিক্ষণ আর ফ্রাই করব না। গরম তেলে আমি একটু কাঁচা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না। আমরা এখন এখানে একটু গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিব। যারা অথেন্টিক ফ্লেভারটা চান তারা গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট নাও ব্যবহার করতে পারেন, বাট আমি দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বারবিকিউ সস, সুইট সয়া সস। এটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। এবং সয়া সস, নর্মাল সয়া সসটা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। সুন্দর একটা কালার আসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণ দিই। একটু হালকা মিক্স করে যেই ফ্রাইড অক্টোপাসটা আছে সেটা দিয়ে দিব। এখন ফ্রাইড অক্টোপাসটা এটার সাথে মিক্স করে দিলাম। এখন আমি যেটা করব, কেটে রাখা ভেজিটেবল গুলো আমি এখানে দিয়ে দিব।
ভালোভাবে মিক্স করতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো আমরা এইভাবেই হিটটা নর্মাল হিট রেখে অক্টোপাসটা আরো বেশি ফ্রাই করব, এবং সাথে সাথে ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে যাবে। আমাদের কুকিং অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন যে অক্টোপাসটাও হয়ে গেছে, সেই সাথে ভেজিটেবলগুলোও হয়ে গেছে। এখন আমরা এটা ডেকোরেশন করে ফেলবো। আমাদের আজকের স্পেশাল সি ফুড মেনু রেডি।